বন্ধুরা, আজ যে ড্রামাটা এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম স্প্রিং অফ ইয়ার, যেটি একটি প্রাক্তন কে-পপ আইডলকে নিয়ে। তো ড্রামার শুরুতেই আমরা দুইজন কে-পপ ট্রেনিকে দেখি যারা ডান্স প্র্যাকটিস করছে, যাদের মধ্যে এক ছেলের নাম সাগে, যিনি ড্রামার মেন ক্যারেক্টার। ও তখন তার বন্ধুর সঙ্গে ডান্স প্র্যাকটিস করছিল। ঠিক তখনই তার বন্ধু ভুলবশত সাগের চোখে রড মেরে দেয়, যার ফলে সাগের চোখ খুব ব্যাডলি ইনজুর্ড হয়ে যায়। এরপর কি হলো, সাগেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাগে যন্ত্রণা সহ্য করতে করতে চিৎকার করছে। পরে অপারেশন করার পর জানা যায় সাগের চোখের আলো চলে গেছে। তাই সে তার মাকে জিজ্ঞেস করছিল, মম, এখানে এত অন্ধকার কেন? মম খুব জোরে কেঁদে উঠল। তখন ডাক্তারেরা বলল যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। সাগে বলল, মম, আমি কি কিছুই করব না? তুমি তো জানো আমার স্বপ্ন হলো ফেমাস কে-পপ আইডল হওয়া। তখন সাগের মম তাকে শান্ত করতে লাগলো, অর্থাৎ তার ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেল। এরপর সিনটা এখানেই কেটে গেল। এখন আমরা গল্পটা অনেক বছর এগিয়ে দেখি, অর্থাৎ এখন সাগে ফেমাস কে-পপ আইডল হয়ে গেছে, যার গ্রুপের নাম দ্য ক্রাউন। তার অনেক ফ্যান আছে যারা সাগেকে দেখে খুশি হচ্ছিল, আর সাগেও এত সাফল্য পেয়ে নিজের উপর গর্ববোধ করছে। ও হ্যাঁ, ও কনসার্টে এসেছে, তাই সবারই সামনে খুব ভালোভাবে গান গাইছে। তার ফ্যান গার্লরা ওকে দেখে পাগল হয়ে যাচ্ছে, ঠিক যেমনটা সবাই বিটিএস এর কনসার্টে উত্তেজিত হয়। ও হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে বিটিএস বেশি পছন্দ নাকি ব্ল্যাকপিঙ্ক? কমেন্ট সেকশনে অবশ্যই জানান, সাথে আপনার প্রিয় মেম্বারকে সেটা আমাদের জানাবেন। তো কনসার্ট শেষ হলো, তারপর তাকে সবার কাছে বলল যে তাদের গান চার্টে নাম্বার 1-এ উঠে গেছে। সেটা শুনে সবাই খুব খুশি হয়ে গেল। এরপর সিন কাট হয়ে আমরা সবাইকে সেলিব্রেশন করতে দেখতে পাই। সবাই বেশ আনন্দে মেতে উঠেছে, বারবার ড্রিঙ্ক করছে। তখনই সাগের কোম্পানির সিইও, যার নাম মিস্টার চো এবং যাকে সাগে নিজের বাবার মতো ভালোবাসে, তিনি মিস্টার চো এর কাছে তার মেয়ে জিনার ব্যাপারে জানতে চান। নোনা কোথায় আছে? নোনা মানে বড় বোন। তখন তিনি বলেন যে নোনা অফিসে কাজ করছে। এরপর আমরা জিনাকে দেখি, যার কোনো কিম বম নামের মেল লেখা গানগুলো খুব পছন্দ হয়েছে, যেগুলো সে কিনতে চায়। তাই সে কিম বোমকে কল করে কোম্পানিতে আসার জন্য বলতে শুরু করে। এখন আমরা সাগেকে ননস্টপ মদ খেতে দেখি, কারণ সে সবার সাথে ড্রিঙ্কিং কম্পিটিশনে অংশ নিচ্ছিল। তারপর সে জিতেও যায়, কিন্তু এখন যেহেতু সে বেশ বোর হয়ে গেছে, তাই তার অতীতের স্মৃতিগুলো মনে পড়তে শুরু করেছে। যেখানে তীব্র বৃষ্টি পড়ছে, সেখানে একটা গাড়িও আছে, আর হয়তো কেউ মাটিতে পড়ে আছে। তারপর ওই সিনটা ওখানেই কাট হয়ে যায়। আর এখন সাগে তার রুমে এসে ঘুমিয়ে পড়েছে। সে একটা স্বপ্ন দেখে আর আমাদের বলে যে আমি প্রায়ই এই একই স্বপ্ন দেখি। স্বপ্নে আমি একটা ছোট মেয়েকে দেখি যাকে আমি চিনি না, কারণ তার মুখ দেখতে পাই না। সাথে সাথে আমি একটা গান বা মেলোডি শুনি। গানটা শুনলে আমার খুব ভালো ঘুম আসে আর মন শান্ত হয়। তারপর হঠাৎ সকাল হয়ে যায় আর আমরা সাগের রুম দেখি, যেখানে তার কতগুলো ট্রফি সাজানো আছে। সাগে উঠে বেশ সক্রিয় লাগছিল। আসলে সাগে সবসময় খুশি থাকে, কিন্তু যখন ও বুঝলো তার ওজন বেড়ে গেছে, তখন সে ননস্টপ অনেক বেশি এক্সারসাইজ করে। তখনই ওর মন শান্তি পায়। আর অন্যদিকে আমরা ড্রামার মেন ফিমেল লিডকে দেখি, যার নাম কিম বোম। ও সাগের কোম্পানিতে যোগ দিতে প্রস্তুত হচ্ছে, কারণ গত রাতে জিনা যেই পার্সনের কাছ থেকে গান কিনতে চেয়েছিল সে কিম বোমই। তারপর হঠাৎ এখানে কিম বোম আমাদের ওর পছন্দের লকেট দেখায়, যেটা ও পরে থাকে। এরপর আমরা আবার সাগেকে দেখি, যার কাছে তার অ্যাসিস্ট্যান্ট দৌড়ে এসে পৌঁছায়। সাগে ভয় পেয়ে জিজ্ঞেস করে, তুমি নক না করে কেন এলে একটা ইয়াং যুবকের রুমে? তখন ম্যানেজার জিজ্ঞেস করলো, তুমি কি স্টুপিড? আমার কলগুলো উত্তর কেন দিচ্ছ না? তুমি কি জানো কত বড় ঝামেলা তৈরি হয়ে গেছে? তারপরও গত রাতের ভিডিও সাগেকে দেখালো, যেখানে সাগে মদ্যপ অবস্থায় মিস্টার চোকে মুঠো দিয়ে আঘাত করছিল আর ওকে স্টেপস থেকে ফেলে দিচ্ছিল। সাগে হতবাক, ভাবছে আমি কখন এমন করলাম, আর আমি এত ভালো মানুষকে মুঠো দিয়ে আঘাত কিভাবে করতে পারি? অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করলো, তুমি কি সত্যি কিছু জানো না? তখন সাগে বলল, একদমই না। অ্যাসিস্ট্যান্ট বললেন, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, তাই এখন তোমার সামনে অনেক সমস্যা আসতে চলেছে। তখন সাগে জোরে জোরে চেঁচিয়ে উঠলো। এবার আমরা দেখি কিম বোমকে, যে কোম্পানির বাইরে এসে পড়েছে, কিন্তু একই সময়ে সাগেও এখানে এসে পৌঁছেছে, যেটার কারণে বেশি ভিড় হয়ে যায় এবং কিম বোম নিচে পড়ে যায়। সাথে তার লকেটও পড়ে গেল, যার কারণে তার ভেতর থেকে মেলোডি বাজতে শুরু করলো। আর এই মেলোডিটাই হলো যেটা সাগে তার স্বপ্নে বারবার শুনে থাকে। তাই সাগে খুবই শক হয়ে গেল, এই মিউজিক আসছে কোথা থেকে। তাই সে বারবার পিছনে ঘুরে দেখতে লাগলো, কিন্তু এখন তো অনেক ভিড় হয়ে গিয়েছিল, তাই সে এখানে থামতে পারলো না।
আর বাধ্য হয়ে ভিতরে যেতে হলো। সে চলে যাওয়ার পর বোম মিউজিকটা বন্ধ করে দিল। পরের সিনে আমরা তাকে জিনার সঙ্গে দেখি। জিনা তাকে একটা কন্ট্রাক্ট পেপার দেয় এবং বলে, এই কাগজে সাইন করলে তোমার গানগুলো চিরতরে আমাদের হয়ে যাবে, মানে তুমি আর কখনো গানগুলোকে নিজের বলতে পারবে না। বোম অবাক হয়ে যায়, বলে এর মানে আমি কি আর গানগুলো নিজের বলতে পারবো না? আসলে বোম ভেবেছিল অন্তত কিছুটা ক্রেডিট তো পাবেই যখন তার গানগুলো রিলিজ করা হবে, কিন্তু কিন্তু এই সব কিছু হচ্ছে শুধু ভালো দামে গানগুলো কেনার জন্য। জিনাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হয়। তখন বোম বলল, এখন বুঝলাম কেপপ এজেন্সিগুলো কিভাবে এত ফেমাস হয়ে যায়। আরেকদিকে দেখানো হয়েছে সাগে সম্পর্কিত বিতর্ক নিয়ে মিটিং চলছে। এজন্য সাগে চিন্তিত হয়ে এখনো আফসোস করছে, আমি কিভাবে এমন করলাম, যেহেতু আমি আমার মায়ের পরে মিস্টার চোয়ের প্রতি আমার সবচেয়ে বেশি সম্মান আছে। তখন ম্যানেজার বললেন, তোমার এই ভিডিওর কারণে মাত্র কয়েক ঘন্টার মধ্যে কোম্পানির শেয়ারগুলো নিচে নেমে গেছে আর কোম্পানি বিলিয়নেরও বেশি লোকসান করছে। বোম সাগের পেছনে থেকে চলে গেল, অর্থাৎ এরা দুজন একে অপরকে দেখতে পারে না। তারপর জিনা বেরিয়ে এলো, যে সাগেকে একলা কথা বলার জন্য ডেকেছিল। তারপর সে বলল, এখন পরিস্থিতি নাজুক, তাই তোমাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। সাগে চিন্তিত হয়ে বলল, আমি তো কিছুই জেনে বুঝে পড়িনি। তখন জিনা বলল, চিন্তা করো না, এতক্ষণের জন্য তুমি ইউনিভার্সিটিতে চলে যাও, কারণ তুমি এখনো একজন ছাত্র, তাই তোমার পড়াশোনার ফোকাস দাও, আর আমি চেষ্টা করব সব সামলাতে। সাগে রাজি হয়ে গেল। তারপর যখন চলে গেল, জিনা কন্ট্রাক্ট দেখে জানতে পারে যে বোম কন্ট্রাক্টে সাইন করে চলে গিয়েছে। সাথে লিখে গিয়েছে, দয়া করে আমার গানগুলো ভালোভাবে ব্যবহার করো। এবার পরের দৃশ্যে আমরা বোমের বাড়ি দেখি, যেখানে তার আন্টি মানে মিস কিম আর মিস কিমের মেয়ে গিউরি থাকে, অর্থাৎ বাড়ি বোমের, আর তারা দুজন তার সাথে থাকে। মিস কিম বোমকে বলছে, তুমি ভালো করে গান লিখো আর গান বিক্রি করে অনেক টাকা আয় করো, যাতে লোন পরিশোধ করতে পারো। তখন বোম রেগে গিয়ে তার আন্টিকে ধমকে দেয়। আসলে মিস কিম বোমের বাড়ি গ্যারেন্টি নিয়ে লোন নিয়েছিল, কিন্তু এখন সেটা চুকাতে পারছে না, তাই এখন বোমকে গিয়ে টাকা পরিশোধ করতে হচ্ছে, না হলে ব্যাংক সেই বাড়ি জব্দ করে নেবে। তখন গিউরি জানালো যে সাগে অফিসিয়ালি মিস্টার চোকে ক্ষমা চেয়েছে। আসলে গিউরি সাগের বড় ফ্যান, তাই সে সাগের প্রতিটা আপডেট রাখে। তখনই আমাদের সাগেকে দেখানো যে সত্যিই মন থেকে মিস্টার চোকে ক্ষমা চেয়েছে, বলেছে সে তখন নিজের মধ্যে ছিল না, যা মিস্টার চো নিজেও করেন। সাথে সাগে লিখেছে যে সে ধৈর্য ধরে অপেক্ষা করবে, মিস্টার চো তাকে অবশ্যই মাফ করে দেবেন। তারপর হঠাৎ একটা ফ্ল্যাশব্যাক আসলো, মনে পড়লো কিভাবে মিস্টার চো আমাকে দেখতে এসেছিল। তখন আমি একটা ট্রেনি ছিলাম, তিনি আমাকে গিটার বাজানোর সঠিক পদ্ধতি শিখিয়েছিলেন, সঙ্গে সাথে খুব ভালো করে আমার সঙ্গে কথা বলেছিলেন। আর সেই একই সময় মিস্টার চো সেই রাতটার কথাও মনে করতে লাগলেন, যখন সাগে মদ্যপ অবস্থায় তাকে একটা ঘুষি মেরেছিল। তিনি বললেন, আমার সব মনে আছে। এর মানে হলো সাগের সাথে অতীতে কিছু খারাপ ঘটেছিল যা সে ভুলে গেছে, কিন্তু সেই ঘটনায় মিস্টার চো জড়িত ছিলেন। এর পরের দিন আমরা দেখি সাগে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুত। ম্যানেজার মেন বলছিলেন যে বৃষ্টি হতে পারে, তাই অবশ্যই ছাতা নিয়ে যেতে, কিন্তু সে নিজে মানা করে বলেছিল যে বৃষ্টি হবে না। কিন্তু যখন ইউনিভার্সিটিতে এলো তখন বুঝলো বৃষ্টির সঙ্গে তীব্র ঝড়ও আসছে। সাগে ভাবতে লাগলো যে ম্যানেজার মেনের কথা মানা উচিত ছিল, আর আমি কেন এখানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি, আমার সব ফ্যানরা কোথায়? ঠিক তখনই কিছু মেয়েরা সামনে থেকে আসছিল। সাগে ভাবলো ওরা আমাকে দেখতে এসেছে, কিন্তু আসলে তারা ঝড় থেকে বাঁচতে আসছিল। ওই কারণেই সাগেকে ধাক্কা মেরে ভিতরে চলে গেল। এই সময় সাগের মোবাইল কোথাও হারিয়ে যায়, তাই সে খুঁজতে শুরু করে। ঠিক তখনই বোম দ্রুত একটা জায়গায় এসে দাঁড়ায় বৃষ্টির থেকে বাঁচার জন্য, কিন্তু যেহেতু সেখানে দুইজন কিস করছিল, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় আর একটা গাছের নিচে দাঁড়ায়। তখন তার লকেট আবার নিচে পড়ে যায় আর ভিতর থেকে মেলোডি বাজতে শুরু করে। তখন সাগেও সেটা শুনে ফেলে, কারণ সে তার মোবাইল খুলছিল। সাগে অবাক হয়ে যায়, কারণ এটা সেই মিউজিকটা যেটা সে স্বপ্নে শোনে। সে ফলো করে গাছের কাছে গেলে অবশেষে বোমকে দেখতে পায়। সাগে ভাবতে লাগলো, এই মিউজিকটা আসলে রিয়েল লাইফে কি করে শোনা যাচ্ছে, আমি কি স্বপ্ন দেখছি? ঠিক তখনই বোমও সাগেকে দেখতে লাগলো, ভাবতে লাগলো এই লোকটা কেন আমাকে এভাবে ঘুরে দেখছে। বোম মিউজিকটা বন্ধ করে দিল, সাথে সাথে বৃষ্টিও থেমে গেল। তখন সাগে মনে মনে ভাবলো, জানি না কেন এই মিউজিক শুনে আমি কাঁদছি। পরের দিকে যখন বোম যেতে লাগলো, সাগে তাকে থামিয়ে মিউজিকটা সম্পর্কে জানতে চাইলো, এটা কি মিউজিক? বোম কিছু বলতে পারলো না। ঠিক তখনই বোমের পুরনো বন্ধু তেইয়াং এসে হাজির হলো। সে বোমকে একতরফা ভালোবাসে। সে বোমকে ডাকতে শুরু করলো,
আর যখন বোম এখান থেকে যেতে লাগলো তখন সাগের সেই একই সুর গুনগুনাতে লাগলো। সেটা শুনে এবার বোম অবাক হয়ে গেল, কেমন করে আমার মিউজিকের খবরও জানলো, মানে এই মিউজিকটা শুধু বোমেরই, আর সে আগে কাউকে এই মিউজিকটা শোনায়নি। সাগেও অবাক হয়ে বলল, এটা কি তোমার মিউজিক? কিন্তু এখন যেহেতু তেইয়াং বারবার তাকে ডাকছিল তাই সে এখান থেকে চলে গেল। তেইয়াং তাকে জিজ্ঞাসা করলো, ওই ছেলেটা কি তোমাকে বিরক্ত করছিল? বোম বলল, না। এরপর তেইয়াং সাগের দিকে তাকালো, ও ঘুরে দেখতে দেখতে এখান থেকে চলে গেল। সাগের কাপড় খারাপ হয়ে গিয়েছিল তাই সেও ফিরে এখান থেকে চলে গেল। এখন বাড়ি ফিরে বারবার এইসব চিন্তা করে মন খারাপ করতে লাগলো যে ওই মিউজিকটা ওই মেয়ের কি করে হতে পারে। ওই মেয়ের নাম কি ছিল? বোম, কারণ ওই ছেলেটা ওকে এভাবেই ডাকছিল। পরের দিন দেখি বোম যখন ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বাইরে এলো তখন তেইয়াং আগে থেকেই বোমের অপেক্ষায় ছিল। বোম জিজ্ঞেস করলো, ওপা তুমি এখানে কি করছো? তখন গিউরি বাইরে এলো আর বলল, ও আসলে আমায় দেখতে এসেছে। ও আসে কারণ ও হয়তো আমাকে পছন্দ করে, তবে আমি স্পষ্ট করে দিতে চাই যে আমার থেকে কাউকে কোনো আশা রাখতে হবে না। অর্থাৎ আমি শুধু সুপারস্টার সাগেকে ভালোবাসি, মরার দিন পর্যন্ত শুধু সাগেকে আমার হৃদয়ে রাখবো। তারপরেই ও এখান থেকে চলে যায়। তেইয়াং অবাক হয়ে বলল, এই মেয়ে কি পাগল, এত কিছু ভাবছে? তখন বোম বলল, না, ও খুবই কিউট। আর যখন ও হাসতে শুরু করলো তখন বোমকে হাসতে দেখে তেইয়াং এর খুব ভালো লাগলো, কারণ তেইয়াং আসলে বোমকে অনেক বেশি পছন্দ করে। তারপর ওরা দুজনও এখান থেকে চলে যায়। এখন দেখানো হয় যে সাগে এইবার সোশ্যাল মিডিয়ায় জানি ইউনিভার্সিটিতে আসছে, তাই তার ফ্যানরা তার আসার অপেক্ষায় ছিল। তারপর যেই সময় সাগে হিরোর মতো তার গাড়ি নিয়ে এন্ট্রি দিল তখন সবাই জোরে জোরে চিৎকার করতে লাগলো। আর সাগেকে দেখে সবাই পাগল হয়ে গেল। কিন্তু বোম আর তেইয়াং এসব উপেক্ষা করে এখান থেকে বের হয়ে গেল। প্রথমে সব ফ্যান গার্লরা সাগের সাথে ছবি তুললো, তারপর জিদ করতে লাগলো, প্লিজ গান গেয়ে দাও। সাগে ঠিক তেমনই করলো, মানে গান গাইতে শুরু করলো, কিন্তু মনে মনে ভাবছিল আমাকে যেভাবেই হোক ওই মেলোডি গানের মেয়েটাকে খুঁজে বের করতে হবে। ঠিক তখনই একটা ছেলে জোরে চিৎকার করে সাগেকে গান বন্ধ করতে বলল, কারণ সে জেলাস হচ্ছিল। সাগে জিজ্ঞেস করলো, এখানকার ছেলেরা আমাদের পছন্দ করে না তো? তখন সবাই বলল, দয়া করে ও বেকার ছেলেটাকে এড়িয়ে যাও, বরং আমাদের দিকে তাকাও, কারণ আমরা তোমাকে খুব বেশি পছন্দ করি। তখন গিউরি সামনে এসে বলল, আমি তোমাকে ফিল্ম ডিপার্টমেন্টে নিয়ে যাব। তারপর বলল, তোমার কি আমাকে মনে আছে শেষ কনসার্টে আমি তোমার নাম চিৎকার করে বলেছিলাম? তখন সাগে বলল, তোমার মুখে কিছু লেগে আছে। গিউরি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কোথায় কোথায়? তখন সাগে বলল, স্টুপিড, সেটা তোমার কিউটনেস, প্রিটিনেস আর লাভলিনেস। এটা শুনে গিউরি খুশিতে আরো বেশি অবস্থা খারাপ হতে শুরু করলো, এমনকি সে অজ্ঞান হয়ে পড়ার উপক্রম করলো। আর ঠিক এই সিন দিয়েই পার্ট 1 এখানেই শেষ হয়ে যায়। পরের পার্টের জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকন টিপো। থ্যাংক ইউ।